নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট এবং এসএসসির বিরাট বড় একটা আপডেট নিয়ে। এবার কিন্তু প্রাইমারিতে নতুন রিক্রুটমেন্ট কবে হবে, এসএসসিতে নতুন রিক্রুটমেন্ট কবে হবে, এসএলএসটিতে নতুন রিক্রুটমেন্ট কবে হবে, এটা নিয়ে স্বয়ং মুখ খুললেন এ রাজ্যের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশা করি আপনারা সবাই তাকে চেনেন, যিনি তৃণমূলের সেনাপতি। তিনি বললেন যে আমরা কিন্তু চাকরি দিতে চাইছি। কেন তিনি এই কথাটা বললেন আপনারা কিন্তু সবাই জানেন যে পশ্চিমবঙ্গে চাকরির কথাটা কিন্তু প্রায় উঠেই গিয়েছিল। এই ভোটের কয়েকদিন আগে কিন্তু 8-10 হাজার প্রাইমারিতে নিয়োগ করে দিল। সো তিনি আজকে এই কথাটা কেন বলেন যে আমরা চাকরি দিতে চাই কিন্তু পারছি না। সো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সব ভিডিওটাকেও স্কিপ করবেন না। আমরা চাকরি দিতে চাই নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের নিয়োগ নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। চাকরি আটকে যাওয়ায় বারে বারে তৃণমূলের নিশানায় থেকেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সদ্য বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এরপর থেকে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে তুলেছে তৃণমূল। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে চাকরিহারা চাকরি প্রার্থীদের নিয়ে তুলোধনা করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বিচারপতি এই মামলা শুনেছিলেন, তার ভূমিকা এখনও স্পষ্ট হয়ে গেছে। রাজ্য সরকার তার মানসিকতা এবং অবস্থান স্পষ্ট করেছে। আমরা চাকরি দিতে চাই। রাজ্য সরকার যদি সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি দিতে চায়, সেক্ষেত্রে আপনি বলেছেন সিবিআই করে দেব। তাদের বাদ দিয়ে যদি নোটিফিকেশন করা হয়, সেটা করতে দেওয়া হচ্ছে না। অভিষেকের আরও বক্তব্য, এবার রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা শুনেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের পক্ষ থেকে বলা হয় আমরা যে কোনোভাবে চাকরি দিতে চাই। আপনারা বলুন কোন পন্থা অবলম্বন করবেন। আমরা যাদের চাকরি দিয়েছিলাম তাদের চাকরি বাতিল করে নতুন চাকরি করে দেওয়া যাবে না। আমরা যাদের চাকরি বাতিল করে নতুন চাকরি দেওয়া হবে, না হলে অতিরিক্ত সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরি দেওয়া হবে। এই আবেদন করার জন্য তিনি সিবিআই দেন। লাইমলাইটে থাকতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কাজ করেছেন বলে অভিযোগ তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি নিজে চাননি সরকারি চাকরি হোক, কারণ সেটা হলে আপনি মিডিয়া ফুটেজ পাবেন না। নিয়োগ দুর্নীতি নিয়ে তখন মামলা হয় কলকাতা হাইকোর্টে। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার সিবিআই নির্দেশ দেন, ফলে চাকরি আটকে যায়। আসলে তখন বিচারপতির আসনে রাজনীতি করেছেন তিনি। যদি সেই সিবিআই অর্ডারগুলো যদি না বার করতেন, আজকে পশ্চিমবঙ্গে এত বড় দুর্নীতি হলো সেটা কিন্তু ধরা পড়তো না। একমাত্র ওনার দৌলতেই এত বড় দুর্নীতিগুলো ধরা পড়েছে। শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি থেকে শুরু করে সবাই কিন্তু জেলে আছে একমাত্র ওনার জন্য। উনি কিন্তু একমাত্র সঠিক রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।